তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ তোমাদের আমি শিকার এবং রূপনারায়ণের কুলে এই দুটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউর কোয়েশ্চেনগুলি মক টেস্ট নেব এবং সকলকে বলছি ভালোভাবে কিন্তু সিরিয়াসলি মক টেস্টটা দিও এবং কার কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, এর আগে তোমাদের বাকি তিনটে কবিতা অর্থাৎ মহুয়ার দেশ, ক্রন্দনলতা জননীর পাশে এবং আমি দেখি এগুলি থেকে কিন্তু মক টেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে দিতে পারো এবং তোমরাও তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা পরিমাণে প্রিপেয়ার হচ্ছ এবং আমিও বুঝতে পারবো যে তোমাদের কতটা তৈরি হয়ে আছে। ঠিক আছে, এছাড়াও বাংলার সমস্ত বড় প্রশ্নের সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং ওই যে ভিডিওগুলো আছে সাজেশন, তার নিচে দেখবে তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু যে নোটসগুলি আছে সেগুলিরও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো। ঠিক আছে, এবং কোনো অসুবিধা হলে জানিও। তো চলো আজকাল মক টেস্টটি শুরু করা যাক। তো আজকাল প্রথম মক টেস্ট নেওয়া হবে রূপনারায়ণের কুলে কবিতাটি থেকে। রূপনারায়ণের কুলে কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, তো দেখো মক টেস্টটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, সবাই কিন্তু সিরিয়াসলি মক টেস্টটা দিও, না পড়ে কিন্তু মক টেস্ট দিও না। আগে ভালো করে রিডিং পড়ে নিও, তারপর কিন্তু মক টেস্টটা দিও। আরেকটা কথা, বাইরে এই সময় সরস্বতী পুজোর চাঁদা কাটছে, তাই যদি বাইরে থেকে খুব আওয়াজ এসে থাকে তো একটু কোঅপারেট করে নিও, কারণ এই সময় অনেক ছোট ছোট ছেলেরা বাইরে কিন্তু চাঁদা কাটছে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন, কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন? সুখের, সত্যের, দুঃখের না কঠিনের? প্রথমে একটু আমি ভাববার সময় দেব, তারপরে তোমাদের উত্তরটা বলে দেব। তো কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন? দুঃখের। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কবি কি দেখলেন? আপনার জগৎ দেখলেন, আপনার স্বপ্ন দেখলেন, আপনার রূপ দেখলেন না আপনার বেদনা দেখলেন? রক্তের অক্ষরে দেখিলাম, কবি কি দেখলেন? রক্তের অক্ষরে কবি দেখলেন আপনার রূপ। এর আগে যারা মক টেস্টগুলো দিয়েছো তারা কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করেছো। ঠিক আছে, ফুল মার্কসও পেয়েছো, আবার অনেকের হয়তো এক দুটো ভুল হয়েছে, তাতে অসুবিধা নেই, তারা কিন্তু যেগুলো ভুল হচ্ছে সেগুলোর উপর পড়ে নিও। ঠিক আছে, কিন্তু মক টেস্টগুলো দিও, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা তোমাদের হচ্ছে। এরপর দেখো, কবি আপনার রূপ দেখেছিলেন আঘাতের মধ্য দিয়ে, রক্তের অক্ষরে, দর্পণে না নদীর ধারে? কবি আপনার রূপ দেখেছিলেন, এর আগের কোশ্চেনটার সাথেই তো মিল আছে। কি হবে? কবি আপনার রূপ দেখেছিলেন রক্তের অক্ষরে। পরের দেখো, জানিলাম এই জগৎ কি নয়? স্বপ্ন নয়, গল্প নয়, মিথ্যা নয় না কঠিন নয়? দেখছো তো বাইরে আশা করছি আওয়াজ আসছে, তাই না? যাই হোক, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। পরে দেখো, কঠিনেরে ভালোবাসিলাম কারণ সে কখনো বঞ্চনা করে না, সত্য যে কঠিন তাই না এ জীবন বেদনা না সত্য আঘাতে পরিপূর্ণ? কঠিনেরে ভালোবাসিলাম কারণ কবি কঠিনকে কেন ভালোবেসেছিলেন? কারণ সে কখনো বঞ্চনা করে না। পরের দেখো, চিনিলাম আপনারে, কবি কিভাবে চিনেছেন? দিনের আলোয়, মৃত্যুর মধ্য দিয়ে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় না কান্না আর দুঃখে? চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? দিনের আলোয়, মৃত্যুর মধ্য দিয়ে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় না কান্না আর দুঃখে? চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরের দেখো, পরের প্রশ্ন, সকল দেনা কিসে শোধ করতে হবে? বেদনায়, রক্তের অক্ষরে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় না মৃত্যুতে? সকল দেনা কিসে শোধ করতে হবে? উত্তরটা কি হবে? সকল দেনা কিসে শোধ করতে হবে? মৃত্যুতে। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য, কল্পনা,
বাস্তবতা না মৃত্যু? সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রান্তিক, জন্মদিনে, শেষ লেখা না শেষ সপ্তক? রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শেষ লেখা। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11, 13, 12 না 14? রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক কবিতা। পরে দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন আপনাকে, মানুষকে, কঠিনকে না জগৎকে? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কাকে ভালোবাসলেন? কঠিনকে। পরে দেখো, আমৃত্যু দুঃখের তপস্যা হলো জীবন, পৃথিবী, কর্তব্য না কর্ম? আমৃত্যু দুঃখের তপস্যা হলো এ জীবন। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম কি জানলেন? আমি পৃথিবীর কবি, মানুষ মরণশীল, মানুষের ওপর বিশ্বাস হারানো যন্ত্রণা না এ জগৎ স্বপ্ন নয়? রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি কি জানিলেন? এ জগৎ স্বপ্ন নয়। পরে দেখো, পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ ঘুম থেকে জেগে ওঠা, অচৈতন্য থেকে চৈতন্য অবস্থায় ফিরে আসা, মানসিকভাবে সচেতন হওয়া না জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা? রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ কি? জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। পরে দেখো, কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? বিশ্ব সংসারের, কল্পনার, মৃত্যুর না বাসভূমি? কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? বিশ্ব সংসারের। পরের প্রশ্ন, কবির আজীবন দুঃখের তপস্যা করার কারণ? শ্রেষ্ঠ কবি হওয়ার আশঙ্কা, মানব জাতির দুঃখমোচন, সত্যের দারুণ মূল্য লাভ করা না এ জীবন দুঃখময়? কবির আজীবন দুঃখের তপস্যা করার কারণ? সত্যের দারুণ মূল্য লাভ করা। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি অনুধাবন করলেন আকাশে মেঘ কেটে গেছে, সূর্যালোকে চারিদিক ঝলমল করছে, নিদ্রা জগৎ আর বাস্তব জগতের প্রভেদ নেই না স্বপ্নের জগৎ আর বাস্তবের বিস্তর তফাৎ? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি অনুধাবন করলেন স্বপ্নের জগৎ আর বাস্তবের জগতের যে বিস্তর তফাৎ সেটা। ঠিক আছে, অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা এখানে শেষ হলো। কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এবং এরপরে তোমাদের আমি শিকার কবিতা থেকে মক টেস্টটা শুরু করছি। তো শিকার কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। ঠিক আছে, আশা করছি সকলেই প্রিপেয়ার হয়ে গেছো। তো আজকের মক টেস্টটা শুরু করা যাক। দেখো, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। কিসের পাপড়ি? নদীর জল কিসের পাপড়ির মতো লাল? জবা, শিমুল, গোলাপ না মচকা? খুবই সহজ, নদীর জল কিসের মতো পাপড়ির মতো লাল? মচকা ফুলের পাপড়ির মতো লাল। হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ হলো মৃত্যু, আনন্দ, বিশ্রাম না ঘুম? হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। ঘুম শব্দের প্রকৃত অর্থ এখানে কি? মৃত্যু। পরে দেখো, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কারা আগুন জ্বেলেছে? প্রবাসীরা, অতিথিরা, বনবাসীরা না দেশওয়ালিরা? সারা রাত মাঠে কারা আগুন জ্বেলেছে? দেশওয়ালিরা। পরে দেখো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
কবির হৃদয়ের রং, আকাশের রং, সূর্যের আলোর রং, না দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কিসের রং? দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং। পরে দেখো, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? নরম ঘাসের ওপর শুয়ে পড়ল, নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল, অর্জুনের বনের ছায়ায় হবে, ঠিক আছে, বসে রইল, না দেশওয়ালিতে জ্বালানো আগুনের উত্তাপ নিল? ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করল? নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল। পরে দেখো, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কিসের রং? দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং, তারার আলোর মচকা ফুলের, না হরিণের মাংস রানবার আগুনের? সূর্যের আলোয় তার রং আর কুমকুমের মতো নেই, এখানে কার রঙের কথা বলা হয়েছে? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের কথা বলা হয়েছে। এরপর দেখো, সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে, জলে, মেঘে, না ভোরের আলোয়? সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে, জলে, মেঘে, না ভোরের আলোয়? সবুজ সকাল শিশিরে ভেজা। পরে দেখো, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, বন ও আকাশ, আকাশ ও মাঠ, মাঠ ও বন, সুন্দরীর বন ও অর্জুনের বন। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। এরপরে দেখো, চারিদিকে বন ও আকাশ, টিয়ার পালকের মতো সবুজ, ময়ূরের সবুজ নীল ডানার মতো, কচি বাতাবি লেবুর মতো সবুজ, না মেহগনির মতো? এটা তো খুবই সহজ, এর তো আগেটাতে করালাম যে চারিদিকে বন ও আকাশ কিসের মতো সবুজ? ময়ূরের সবুজ নীল ডানার মতো সবুজ। দেখো, ভুল হলে কিন্তু, যদি কারো ভুল হয়ে থাকে তাহলে সে ঘাবড়ে যেও না, ঠিক আছে? পরেরগুলো কিন্তু ভালো করে দাও, কারণ একটা দুটো ভুল যদি হয়েও থাকে সেটা পরে কিন্তু মেকআপ করে নিও, ঠিক আছে? শিকার কবিতায় রাতের অন্ধকারকে কার সাথে তুলনা করা হয়েছে? দেবদারু, মেহগনির, সুন্দরীর, না অর্জুনের? শিকার কবিতায় রাতের অন্ধকারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মেহগনির। পরে দেখো, শিকার কবিতায় কচি বাতাবি লেবুর মতো ছিল ভোরের সুবাস, সবুজ সুগন্ধি ঘাস, হরিণের হৃদয়, না ময়ূরের ডানার রং? শিকার কবিতায় কচি বাতাবি লেবুর মতো ছিল সবুজ সুগন্ধি ঘাস। পরে দেখো, চিতাবাঘিনীর তাড়া খাওয়া হরিণটি ছিল, এটা তো খুবই সহজ, সজীব সতেজ, সতেজ বাদামি, সুন্দর বাদামি, সুন্দর সতেজ। চিতাবাঘিনীর তাড়া খাওয়া হরিণটি ছিল সুন্দর বাদামি। পরে দেখো, ঘাস ফড়িংয়ের দেহের রং কেমন নীল ছিল? হালকা, গাঢ়, কোমল, না ঘন? ঘাস ফড়িংয়ের দেহের রং কেমন নীল ছিল? হালকা নীল, গাঢ় নীল, কোমল নীল, না ঘন নীল? উত্তরটা কি হবে? কোমল নীল। পরে দেখো, তেমনি একটি তারা এখনো আকাশে রয়েছে, কার মতো? ঘাস ফড়িংয়ের দেহের মতো, কুসুমের মতো, মোরগ ফুলের মতো, না গোধূলি মোদির মেয়েটির মতো? আকাশে রয়েছে কিসের মতো? তেমনি একটি তারা এখনো আকাশে রয়েছে কার মতো? গোধূলি মোদির মেয়েটির মতো। এরপরে দেখো, আজকে কিন্তু দুটো কবিতা একসাথে নেওয়া হচ্ছে, মনে হচ্ছে তোমাদের একটু চাপ হয়ে যাচ্ছে, তো যাই হোক, তার কারণ হচ্ছে তাছাড়া সিলেবাস শেষ করা যাবে না, ঠিক সেই কারণে আজকে দুটো একসাথে নিলাম, ঠিক আছে?
তো একটু প্লিজ খেটে নিও, ঠিক আছে, পরীক্ষার আগে। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? শুকনো পাতার মতো, কচি বাতাবি লেবুর মতো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, না নীল আকাশের মতো? উত্তর কি হবে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এরপরে প্রশ্ন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কি গল্প হতো? পুরনো শিশির ভেজা গল্প, নতুন গল্প, হাসির গল্প, না পুরনো রূপকথার গল্প? নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কিসের গল্প হতো? পুরনো শিশির ভেজা গল্প। এরপরে দেখো, টেরিকাটা কয়েকটি মানুষের মাথা, মানুষগুলি পুলিশ, শিকারী, সৈন্য, না ডাকাত? টেরিকাটা কয়েকটি মানুষের মাথা, মানুষগুলি কি? শিকারী। পরের প্রশ্ন, উষ্ণ লাল রংটি কিসের? ভোরের সূর্যের, অস্তগামী সূর্যের, হরিণের মাংসের, না অশ্বত্থ পাতার? উষ্ণ লাল রংটি কিসের? হরিণের মাংসের। সে আছে যে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, ঠিক আছে। আগুন জ্বললো আবার, এবার আগুন জ্বলেছে। দেখো, দুবার আগুন জ্বলেছিল। প্রথমে আগুন জ্বলেছিল দেশওয়ালিরা শীতের রাতে শরীরকে রাখার জন্য বা গরম রাখার জন্য আগুন জ্বলেছিল। আর দ্বিতীয়বার আগুন অর্থাৎ আবার আগুন কেন জ্বলেছিল, এটা 5 মার্কসের কোশ্চেনে আমি লিখিয়েছি, আশা করছি ভুল হবে না। হরিণের মাংস তৈরির কারণে, আলোকিত করার কারণে, শরীর রাখার জন্য, না অশান্তির জন্য? আগুন জ্বলল আবার, এবার আগুন জ্বলেছিল উষ্ণ লাল হরিণের মাংস তৈরির জন্য। পরে দেখো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কিসের রং? কবির হৃদয়ের রং, আকাশের রং, সূর্যের আলোর রং, দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং? এটা মনে করলে, তাই না? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কিসের রং? দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং, ঠিক আছে। তো এখানেও তোমার শিকার কবিতায় কত কি স্কোর হলো আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে, এগুলো কাজে লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ শর্ট প্রশ্নে কিন্তু অনেকটাই নাম্বার ক্যারি করে, ঠিক আছে। এবং বড় প্রশ্নের সমস্ত সাজেশন তো দেওয়া কমপ্লিট আছে, আশা করছি আস্তে আস্তে সকলেই তৈরি করছো, ঠিক আছে। এবং কোনো অসুবিধা হলে জানিও। সকলে ভালো থেকো, ঠিক আছে। থ্যাংক ইউ।